নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আপনারা দেখছেন আকাশ টোয়েন্টি আমার সঙ্গে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব Oppo Reno 8 5G কে নিয়ে। তো আগের দিন আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম আগে একটা ভিডিওতে, যেটা হচ্ছে Oppo Reno 8 Pro, মানে Reno 8 সিরিজের প্রো ভেরিয়েন্টটাকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে করব Oppo Reno 8 কে নিয়ে আলোচনা, যেটার একটাই ভেরিয়েন্ট আপনারা পাবেন 30,000 টাকার কাছাকাছি প্রাইস, 29,999 টাকা। হ্যাঁ, 8/128, ঠিক আছে, 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, ঠিক আছে। তো এই ফোনটার মধ্যে ইন্টারেস্টিং জিনিসও রয়েছে অনেক কিছু, আবার ডিসঅ্যাডভান্টেজ এখানে কিন্তু অনেক কিছু আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। তো সেইগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো, খারাপ ভালো মিলিয়ে আলোচনা হবে। তো পুরো ভিডিওটাকে দেখুন, সাথে থাকুন, আর সাবস্ক্রাইবটা যদি না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিওকে জানার জন্য। তো প্রথমে যেটা বলবো, ডিসপ্লেটাকে নিয়ে প্রথমে আলোচনা করব। তো পুরো ভেরিয়েন্টটা থেকে এই ফোনটার মধ্যে একটু ডিসপ্লেটা ছোট, 6.43 ইঞ্চি FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু এখানে 90 হার্জ রিফ্রেশ রেট। তো এইটা এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ। 120 হার্জ দিলে ভালো হতো, কারণ 30,000 টাকা প্রাইস, সেই প্রাইসেতে 120 হার্জ দিলে ভালো করতো। এবং এখানে 180 হার্জ হচ্ছে টাচ স্যাম্পলিং রেট, মানে যত আপনি টাচ করবেন কত তাড়াতাড়ি ফাস্ট কাজ করবে কোনো অ্যাপ্লিকেশন খুলতে বা গেম খেলার সময় বেশি ভালো উপভোগ করতে পারবেন টাচ স্যাম্পলিং রেটটা। হ্যাঁ, তো 180 হার্জ হচ্ছে টাচ স্যাম্পলিং রেট, আর 800 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস, মানে কতটা জৌলুস ডিসপ্লে যে ব্রাইটনেসের ব্যাপারটা সেটা হচ্ছে 800 নিটস। আর এই গোটা ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু সত্যি খুব সুন্দর। আর ডিজাইনের কথা বলতে গেলে এটা কালার চেঞ্জিং ব্যাক বলতে পারেন, ঠিক আছে, কালারফুল ব্যাক। হ্যাঁ, মানে পিছনকার কালারটা একটু অন্যরকম, ডিজাইন ওয়াইজ দেখতে ভালো ফোনটা। আর প্লাস্টিক ব্যাক, এখানে কিন্তু পেছনে কোনো গ্লাস ব্যাক কিন্তু নয়, পেছনটা হচ্ছে প্লাস্টিক ব্যাক। তো ওভারঅল ফোনটার দিকে যদি আপনি তাকান, লুক ওয়াইজ দেখতে ভালো এবং ডিসপ্লে কোয়ালিটি ভালো। আর প্রসেসরকে নিয়ে যদি কথা বলতে হয়, এখানে Dimensity 1300 প্রসেসরকে ইউজ করা হয়েছে, যেটা 6nm বেস্ট প্রসেসর। এর আনতুতু স্কোর মোটামুটি 6,77,000-এর কাছাকাছি আনতুতু স্কোর। তো মোটামুটি এই যা স্পেসিফিকেশন, হ্যাঁ, তো এই প্রসেসরটাই আপনি মোটামুটি এই সেকেন্ড হাই সেটিংসে আপনি গেম টেম খেলতে পারবেন। এখন তো BGMI বন্ধ হয়ে গেছে, অ্যাপেক্স লেজেন্ড মোবাইল, নিউ স্টেট মোবাইল, এগুলো সেকেন্ড হাই সেটিংসে মোটামুটি আপনারা খেলতে পারবেন। আর ব্যাটারি পিকআপের কথা বলতে গেলে 4500 mAh ব্যাটারি পিকআপ আর 80 ওয়াটের ফাস্ট চার্জ, ঠিক আছে, 80 ওয়াটের ফাস্ট চার্জ আপনারা পাবেন। এটা ঠিকঠাকই আছে, কারণ খুব কম সময়ে কিন্তু আপনার মোটামুটি 100% চার্জ হয়ে যাবে। তো এটা খুব ভালো জিনিস। আর অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে এখানে আপনারা কালার OS 12.1, যেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 12, তো সেটা আপনারা পাবেন, এবং 2 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট আপনারা কিন্তু পাবেন, মানে অ্যান্ড্রয়েড 13 পাবেন, 14ও পাবেন। তো এটাও খুব ভালো। হ্যাঁ, এবং পুরো ভেরিয়েন্টটাও তাই আপনারা সেম পাবেন। আর এমনি কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে 12টা 5G ব্যান্ড পাবেন আপনারা, NFC সাপোর্ট পাবেন, Wi-Fi 6 পাবেন, ব্লুটুথ 5.3 পাবেন। তো সমস্ত কিছু লেটেস্ট, ঠিক আছে, ডুয়েল 4G ভোল্টি। তো ওভারঅল কানেক্টিভিটির কোয়ালিটি খুব ভালো। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আবারও একটা জিনিস, যেটা হচ্ছে এখানে মোনো স্পিকার দেওয়া হয়েছে। এই বাজেটে স্টেরিও স্পিকার দেওয়াটা খুবই দরকার ছিল। যদি স্টেরিও স্পিকার দিত তাহলে মাল্টিমিডিয়া এনজয় করতে আরও ভালো লাগতো, কারণ এত সুন্দর ডিসপ্লে, তার সাথে যদি মোনো স্পিকার দেওয়া হয়েছে, তো সেই জন্য অতটা মানে সাউন্ড কোয়ালিটি বিরাট ভালো হবে না, তবে ডিসেন্ট পাবেন সাউন্ড কোয়ালিটি। তবে স্টেডিও দিলে একদম ধামাকাদার হয়ে যেত। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। তো এবার আসল কথায় আসি, ক্যামেরা। তো প্রো ভেরিয়েন্টে যেরকম ক্যামেরা ছিল, এই ফোনটা তো এই সেগমেন্টটা তো কিন্তু সেম ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেখানে সনি IMX 766 সেন্সারকে ইউজ করা হয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর ফ্রন্টে মানে যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা পাবেন, সেখানে সনি IMX 709 সেন্সার কিন্তু ইউজ করা হয়েছে, এবং কোয়ালিটি খুবই ভালো। পিছনে আপনারা 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, 60 FPS কিন্তু নয়, 30 FPS করতে পারবেন। আর ফ্রন্টে আপনারা মোটামুটি 1080 পিক্সেল 30 FPS রেকর্ড করতে পারবেন। তো ক্যামেরা কোয়ালিটি আমি আপনাদেরকে বলবো, ক্যামেরা কোয়ালিটি সত্যি খুব ভালো, মানে ক্যামেরা কোয়ালিটি মানে সত্যি খুব সুন্দর। আর ভিডিও কোয়ালিটিও খুব সুন্দর, মানে ক্যামেরা স্ক্রিন টোন থেকে শুরু করে ভিডিও স্টেবিলাইজেশন সমস্ত কিছু ভালো। তাছাড়া অনেক কিছু মুড আপনারা পাবেন, আলট্রা নাইট ভিডিও করতে পারবেন, আলট্রা HDR ভিডিও করতে পারবেন, তো পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। তো মোটামুটি সমস্ত রকমের ফিচার্স আপনারা পাবেন। আর কালার OS 12 যেটা রয়েছে না, মানে কালার OS 12.1, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট যেটা, তো সেটা কিন্তু ভালো করে কাস্টমাইজ করা আছে, মানে সেটার জন্য অনেক কিন্তু ফিচার্স কিছু আপনারা পাবেন, ঠিক আছে। এবং যখন আপনি ফোনটাকে সুইচ অফ করবেন না, তখনও কিন্তু আপনার পাসওয়ার্ডটা লাগবে। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, তাছাড়া ফেস আনলক পাবেন। তো ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট, HDR মানে ভিডিও আপনি নেটফ্লিক্সে স্ট্রিমিং করতে পারবেন। তো ওভারঅল সমস্ত কিছুই ভালো। FM রেডিও নেই, হ্যাঁ।
তো কিছু কিছু জিনিস নেই। তো এই ফোনটার প্রাইসটা আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, একটাই ভেরিয়েন্ট 8128, যেটার প্রাইস হচ্ছে 29,999 টাকা, ঠিক আছে, মানে 30,000 টাকার কাছাকাছি, এবং অফারটা আবার ইউজ করলে অনেকটা প্রাইসটা কম হবে। তো এবার আমি আপনাদেরকে বলবো এই ফোনটা কারা কিনতে পারে। তো আপনি যদি একটা ভালো ক্যামেরা চাইছেন, এবং ডায়মেনসিটি 1300 প্রসেসরটা কিন্তু মানে পারফরমেন্স খুব ভালো, তো ওটা যদি আপনারা পারফরমেন্স আর ক্যামেরার জন্য ফোন কিনতে চান, হ্যাঁ, তো আপনারা কিনতে পারেন। আর ডিসঅ্যাডভান্টেজ এখানে হচ্ছে 120 Hz রিফ্রেশ ডিসপ্লে দিলে ভালো হতো, মোনো স্পিকারের জায়গায় স্টেরিও স্পিকার দিলে ভালো হতো। তো এই কিছু কিছু জিনিস কিন্তু দিলে ভালো হতো, ঠিক আছে। কিন্তু আমি এই দুটো জিনিস বললাম, এই দুটো কারণে আপনারা ফোনটা কিনতে পারেন, ভালো হবে। তো আপনার কি মতামত এত কিছু শুনে, ঠিক আছে, আপনি কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এখনকার মতো আসছি, নমস্কার।